নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে শনিবার ১৩ জুন গোসলে নেমে ৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্পর্কে তারা দুলাভাই, শালক ও শালিকা। নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মনাঘ গ্রামের দেলোয়ারের ২২ বছর বয়সী ছেলে রাশেদুজ্জামান, নড়াইল জেলার কালিয়া থানার রঘুনাথপুর গ্রামের আকরামের ছেলে ১৮ বছর বয়সী গালিব ও মেয়ে ১২ বছর বয়সী সুরাইয়া। তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকার অ্যাডভোকেট জালালের বাড়ির ভাড়াটিয়া। রাশেদুজ্জামান সম্পর্কে গালিব ও সুরাইয়ার দুলাভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ৩ জন সাঁতার জানতেন। তারা লেকে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন। এক পর্যায়ে তারা প্রথমে লেকে নির্মিত ঘাটের নিচ দিয়ে ডুব ও সাঁতার কেটে এক পাশ থেকে অন্য পাশে যায়। ফিরে আসার সময় ডুব দেওয়ার পর প্রায় আধা ঘন্টা পার হলেও আর তারা পানির নিচ থেকে ভেসে ওঠে না। পরে পুলিশ ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত তল্লাশি চালিয়ে প্রথমে দুলাভাই রাশেদুজ্জামান ও তার শালক গালিবের মরদেহ উদ্ধার করা হয়। এর ১ ঘন্টা পর উদ্ধার করা হয় শালিকা সুরাইয়ার মরদেহ। আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, লেকের পানিতে ৩ জন তলিয়ে যাওয়ার খবর পেয়ে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে ছুটে আসে। বিকেল ৫টার দিকে ২ জন ও ৬টার দিকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। পানিতে তলিয়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান জানান, শালক ও শালিকাকে নিয়ে দুলাভাই রাশেদুজ্জামান লেকে গোসল করতে আসেন। এক পর্যায়ে তারা সবাই পানিতে ডুবে যায়। পরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ৩ জনের মৃত্যুর খবরে গোপালগঞ্জ ও নড়াইল ২ পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, যা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ৩ জনের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছে না কেউ।